এই মেয়ে কাঁদছিস কেন? দেখো নিজেও কাঁদছে, আমাকেও কাঁদাচ্ছে। এখন কাঁদবি না, এখন তো কাঁদবার সময় না, এখন তো হাসবার সময়। আর তোকে কেউ কিচ্ছুটি বলবে না, কিচ্ছুটি বলবে না। আর কোনো ভয় নেই, কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব কিচ্ছু নেই, কারণ আমি মেনে নিয়েছি তোকে এ বাড়ির ছোট বউ হিসেবে, আমার নিখিলের বউ হিসেবে। আর বাকি সবাই কেউ যেন ভাববে না যে আমি মেনে নিইনি বলে বাকি সবাই মেনে নেবে না। আমি আজ থেকে শ্যামাকে আমার বাড়ির ছোট বউ হিসেবে মেনে নিলাম। তুই যে আমার লক্ষ্মীমন্ত মেয়ে, তোর জায়গায় যে আমার বুকে। নিখিল, কি রে, মায়ের ওপর খুব অভিমান হয়েছিল তো, বউকে মেনে নিচ্ছে না, মিটেছে এখন সে অভিমান? আর রাগ নেই তো? আমি জানতাম মা, এক না একদিন তুমি শ্যামাকে ঠিক বুঝতে পারবে। শ্যামা যে এই পরিবারের প্রতি কতটা ডেডিকেটেড সেটা রিয়েলাইজ করবে, কিন্তু এই দিনটা যে এত তাড়াতাড়ি আসবে সেটা বুঝতে পারিনি। আমি জানি আজ আমার মতন সকলে খুশি হবে। কি মেজো বৌমা, তুমি খুশি হয়েছো তো? আজ থেকে আমার সংসারের দায়িত্ব আমার 3 বৌমা নেবে, আর আমি ঝাড়া হাত পা কিচ্ছুটি করব না। সুজাতা, তুমি তো একেবারে মাস্টার স্ট্রোক দিয়ে দিলে। আমি একদম বোল্ড আউট হয়ে গেছি। আমার মনে হচ্ছে এক্ষুনি তোমাকে নিয়ে একটা সেকেন্ড হানিমুনে যাওয়া দরকার। তুমি না, আমি এত ভালো ভালো কথা বললাম আর তুমি বেশি ফাজলামি শুরু করে দিলে তো। আরে না না, ফাজলামি নয়, এই তো তুমিই তো বললে যে বৌমাদের উপরে সংসারের দায়িত্ব ছেড়ে দিয়ে তুমি বিশ্রাম নেবে। সেই জন্যই আমি ভাবছিলাম যে এইবার তোমাকে নিয়ে একটা ইউরোপ ট্যুর করব। এই ধরো সুইজারল্যান্ড, তারপর প্যারিস, শুধু আমরা দুটিতে। তাই নাকি? বাবা, ঘর থেকে বেরোলেই তো ওষুধ লাগে। হ্যাঁ, তুমি যাবে ইউরোপ, সুইজারল্যান্ড, প্যারিস। চলো, এখন ওষুধটা খাওয়াইনি, চলো চলো ঘরে চলো। হ্যাঁ খাবো খাবো, সে তো খাবোই। এই যে নিখিল, তোর মা যে সবার সামনে সেঞ্চুরি হাঁকিয়ে দিল, তার কৃতিত্বটা কিন্তু আমার। হ্যাঁ হ্যাঁ বাবা, একদম তোমারই। প্রথম দিকের পেস বলগুলো তো আমি সামলেছি, ব্যাটিং এর এক দিকটা আমি ধরে রেখেছিলাম। আর এই যে রুক্মিণী, তোমার নিশ্চয়ই খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমার প্রতিবেশী, একই গ্রামের মেয়ে, তোমার কত কাছের ছিল বলো তো? তোমার নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ওই আনন্দে তুমি একটা গান গেয়ে ভালো তো।
এই দেখো তুমি আবার রুকুর পেছনে লাগা শুরু করলে। তুমি ঘরে চলো তো, ঘরে চলো চলো। যাবো যাবো চলো। আরে আমি তো তোমাকে নিয়ে যেতে চাইছি, চলো। তারা নিখিল আর টেনশন রইল না কিন্তু, মা কিন্তু শ্যামাকে নিয়ে আর অসন্তুষ্ট হবেন না কখনো। তবে জানিস তো, এদিকে একটা ব্যাপার নিয়ে আমার একটা কিউরিওসিটি জন্মেছে। মানে এই দিশা সেদিনকে বলছিল না যে শ্যামা নাকি মানে গান গাইতে পারে না, কি একটা বলছিল। আমি ঠিক বুঝে উঠতে পারছি না দিশা ঠিক কেন বললো ওটা। আচ্ছা দিশা, তুমি কেন বললে সেদিন শ্যামা গান গাইতে পারে না, কি একটা বলছিল না, ঠিক কেন বললে কথাটা আমাকে একটু বুঝিয়ে বলো তো। অশোক চুপ করো, চুপ করো, আমার এখন এসব কথা ভালো লাগছে না। আমি ঘরে যাচ্ছি, মাসিমণি তুমি আসবে? শ্যামা, তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস করো। আমি জানতাম মা একদিন না একদিন এই কথাগুলো বলবেই। আমি তোমায় বারবার বলতাম না, তোমার মনে আছে? বলতে তো পারতি, কিন্তু তবুও যে আমার ভয় লাগতো। সব সময় মনে মনে ভাবতাম যে কর্তামা আমাকে কোনোদিনও মেনে নেবেন তো। একদম কর্তা মা না, কর্তা মাকে চেনো তো। এইগুলো জানতে পারলে আবার বাচ্চাদের মতো অভিমান করবে, বুঝেছো? আমি একটু রান্নাঘরে যাই। কিরে অশোক, কি হলো? তুই কি ঠিক করেছিস এই খুশিতে অফিস যাবি না? এই সবসময় অফিস অফিস করবি না তো, সেলিব্রেশন হচ্ছে, কোথায় ভালো মন্দ খাওয়া দাওয়া, অফিস অফিস সবসময় কাজ না করে ছুতো পেলেই হলো, তাই না? হ্যাঁ, বাবা কিন্তু স্ট্রিক্টলি বলেছে তোকে অফিসের অনেক রেসপন্সিবিলিটি নিতে হবে। ফিরে এসে তুই সেলিব্রেশনের কথা ভাববি। চল চল চল। তোদের কাজটা শেখাতে পারলাম না, আমাকে ছাড়া চলে না তোদের একটা মিনিট। কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব কিচ্ছু নেই, কারণ আমি মেনে নিয়েছি তোকে এই বাড়ির ছোট বউ হিসেবে, আমার নিখিলের বউ হিসেবে। তুই যে আমার লক্ষ্মীমন্ত মেয়ে, তোর জায়গা যে আমার বুকে। শ্যামা, কি হলো? আমি আর পারবো না ছোট কর, আমি আর পারবো না। এইভাবে মিথ্যে বলতে আমি আর পারছি না। ওই মানুষটাকে আমি আর মিথ্যে বলতে পারছি না ছোট কর্তা। কর্তাবা এতদিন পরে ধীরে ধীরে আমাকে কতটা বিশ্বাস করেছেন, আমাকে সম্মান দিয়েছেন, এবারের একজন বলে আমাকে মেনে নিয়েছেন। আমি ওনাকে আর মিথ্যে বলতে পারবো না ছোট কর্তা, আর একটা বর্ণ মিথ্যে বলতে পারবো না ছোট কর্তা, পারবো না। শ্যামা প্লিজ, এত অস্থির অস্থির করবেন না। দাঁড়ান, আমাকে একটু পুরো সিচুয়েশনটা বুঝতে দিন। আমি আর ভাবতে পারছি না ছোট কর্তা, আমি আর ভাবতে পারছি না। কিন্তু আমি কর্তামাকে আর মিথ্যে বলবো না। একবারও ভেবে দেখেছি, ওই মানুষটা যখন সব সত্যি জানতে পারবে, যখন জানতে পারবে যে আমাকে এত ভালোবাসা দেওয়ার পর, এত বিশ্বাস করার পরও আমি তাকে মিথ্যে বলেছি, তখন ওনারা আমার উপর হাসতে থাকবে তো ছোট কর্তা? বলুন না, তখন হাসতে থাকবে তো আমার উপর? না ছোট কর্তা, আমি ওনাকে আর মিথ্যে বলবো না। চলুন না, চলুন আমরা কর্তামাকে গিয়ে সব সত্যি বলে দিই। চলুন না, দেখুন আপনিও তো মিথ্যে বলেছেন, বলুন আপনিও তো সত্যিটা লুকিয়েছেন। চলুন চলুন আমার সঙ্গে চলুন, সব সত্যি বলে দেবো। আসুন, আপনি আসুন, আপনি আমার সঙ্গে আসুন। শ্যামা প্লিজ, প্লিজ এইভাবে পাগলামো করবেন না, নিজেকে সামলান। আপনার মনে কি চলছে আমি বুঝতে পারছি শ্যামা, বুঝতে পারছি। আজ যখন মা আপনার সঙ্গে কথা বলছিল, আমার বারবার মনে হচ্ছিল মায়ের বিশ্বাসটাকে এইভাবে ভাঙা
সত্যি ভুল, কিন্তু আমাদের কাছে যে আর কোনো অপশন নেই। তোর কথাটা আমার কানে গেছে নিখিল। আমার এখন এটাই মনে হচ্ছে, দেখ আমরা এতদিন যা করেছিলাম সেটা সুজাতাকে, আমাদের পরিবারকে অশান্তির হাত থেকে বাঁচাতেই তো। কিন্তু এখন তো শ্যামাকে সুজাতা মেনে নিয়েছে, ওকে এখন পরিবারের একজনের মতো করে স্নেহ করছে। এখন আর ছোট বৌমার এভাবে মিথ্যে কথা বলার কোনো মানে হয় না। বাবা, আমি তোমাদের দুজনের কথা বুঝতে পারছি, আর শ্যামাও যখন সেম জিনিসই চাইছেন, আই থিঙ্ক মাকে আমাদের সত্যিটা বলে দেওয়া উচিত। বাবা, মাকে সত্যিটা বলে দিলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। এই যে শ্যামার জন্য আমরা এত বড় একটা প্রোগ্রাম প্ল্যান করছি, উনি রেডিওতে গান গাইছেন, সব কিছু উনি নর্মালি করতে পারবেন। সত্যি রে, এভাবে লুকিয়ে লুকিয়ে আর বেশি দিন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। নিজের স্ত্রীকে মিথ্যে কথা বলতে ভালো লাগে নাকি? আর ভাবো বাবা, সত্যিটা মা একবার জেনে গেলে মেজ বৌদি আর মাসিমণি শ্যামাকে আর হ্যারাস করতে পারবে না, সব কিছু নর্মালি করতে পারবেন শ্যামা। এই ভয়টা থেকে একবার বেরিয়ে গেলে সবকিছু অনেক সহজ হয়ে যাবে বাবা, তাই না? আশা তো তাই করি। তা তোরা কি চাস, আমি সুজাতাকে সবকিছু বুঝিয়ে বলি? না বাবা, যা বলার আমি আর শ্যামাই বলবো। 10 তারিখ মায়ের জন্মদিন, যা হওয়ার ওই দিনই হবে। ওই দিন বলবি? হ্যাঁ, ওই দিন। ওই দিন সবাই মিলে আমরা মায়ের বার্থডে সেলিব্রেট করব। শ্যামা, আপনি মায়ের জন্য ভালো ভালো রান্না আপনার স্টেজ অ্যাপিয়ারেন্সের আগে হবে আপনার গ্র্যান্ড ইন্ট্রোডাকশন। মা সবকিছু জেনে যাবে। এটাই হবে মাকে আমাদের উপহার। বাবা, তুমি একবার বলো, মাকে এই কুসংস্কার থেকে আমরা বের করে আনতে পারবো তো? আগেও তো এনেছি, দেখো এই অন্ধকারের ভয় তো আমার পুরোপুরি কেটে গেছে। বলো শ্যামা, আপনি বলুন, আগের বার তো আপনি আমাকে হেল্প করেছিলেন, এবারও সেভাবে শক্ত থাকতে পারবেন তো? আমাদের মাকে কনভিন্স করতেই হবে। আমরা পারবো তো শ্যামা, পারবো তো? আমরা পারবো ছোট কর্তা, আমাকে যে পারতেই হবে, আমাকে সব সত্যি বলতেই হবে। ঠিক আছে, তাহলে তাই হোক। জন্মদিনের দিনই সুজাতাকে তোরা সবকিছু বলবি। আগে কেন সত্যিটা বলিসনি সেটাও বুঝিয়ে দিবি। তারপরেও যদি তোদের মা বুঝতে না চায়, তাহলে আমি না হয় আমার মতো করে সুজাতাকে বুঝিয়ে বলবো। কিন্তু অশান্তির ভয়ে আমরা আর চুপ করে থাকবো না। বেস্ট আইডিয়া বাবা। এবার সব সত্যিটা সামনে চলে আসবে। কি ছোট মা, আরে এবার একটু হাসো, এখন তো সবকিছু মিটে যাবে। দেখো, সুজাতা তো তোমাকে মেনে নিয়েইছে, এখন যদি এই গান গাওয়াটা ও একটু সায় দিয়ে দেয়, ব্যাস তাহলেই তুমি এই রুক্মিণী আর মেজ বৌমার সামনে দিয়ে গানের প্রোগ্রাম করতে চলে যেতে পারবে। কেউ কিচ্ছু করতে পারবে না। তোমরা কুঞ্জ সাজাও গো জামা। না, অনেক চিন্তা দূর হয়ে গেছে, যাই আমি একটু গান শুনি। শ্যামা, এবার নিজের মনটা আস্তে আস্তে শক্ত করুন। আপনিও জানেন, আমিও জানি আমরা কেন মিথ্যে কথা বলছিলাম।
আপনার মাসিমণিকে টাকা শোধ দিতে হবে, নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে। এতদিন ধরে আপনি নিজের প্রতিভা চেপে রেখেছিলেন, সেই প্রতিভা ব্যবহার করে যদি আপনি টাকা অর্জন করেন, নিজের পরিবারের ভরণ পোষণ করেন, তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না শ্যামা। সত্যি কথা বলবো ছোট কর্তা, ভেবে যেমন শান্তি পাচ্ছি না, তেমন আরো একটা কথা মনে হচ্ছে জানেন তো, আমাকে সবটা বুঝতে পারবেন। পারবে। মা খুব ভালো মানুষ শ্যামা। মায়ের জন্মদিনের দিন হাত ধরে আপনি যদি মাকে পুরো সত্যি কথাটা বলে দেন, তাহলে মা নিশ্চয়ই বুঝবে। কেন বুঝবে না বলুন? আর তাছাড়া আপনি নিজে সব শক্তি লাগিয়ে দেবেন, তারপরেও পারবেন না? আমি জানি আপনি পারবেন শ্যামা। আর তাছাড়া আমি তো আছি। আর একদম কাঁদবেন না আপনি। আপনাকে বলেছিলাম, আপনি কাঁদলে আমার খুব কষ্ট হয়। কৃষ্ণ, তুমি তো সব জানো কৃষ্ণ। এ বাড়িতে যা হচ্ছে, যা হবে, সে সব তো তোমার ইচ্ছেতেই হবে ঠাকুর। আজকে আজকে কর্তা মায়ের আমাকে ভালোবাসা, আমাকে বিশ্বাস করা, আমাকে মেনে নেওয়া, এইসবের জন্যই তো আমি কাঙাল ছিলাম ঠাকুর। আমি মনে মনে কত ভাবতাম যে কর্তা মামাকে বুকে জড়িয়ে ধরবে আর বলবে যে শ্যামা, তুমি এই বাড়ির একজন, তুমি আমার নিখিলের যোগ্য স্ত্রী। আমি তো সব সময় মনে মনে ভাবতাম ঠাকুর, আর আজকে তো সেই ইচ্ছে পূরণ হচ্ছে, সে তো তোমার কৃপাতেই বলো, তাই না? কর্তা মায়ের কাছ থেকে যে আমরা আর সত্যি লুকাবো না, আমরা যে কর্তা মাকে আর ঠকাবো না ঠাকুর, তাই আমরা ঠিক করেছি আমরা কর্তা মাকে সবটা জানিয়ে দেব, সব সত্যিটা জানিয়ে দেব। তুমি আমার পাশে দেখো কৃষ্ণ, তুমি আমার পাশে দেখো। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটাও তো তোমার ইচ্ছেতেই বলো। আমাদের সাহস জুগিয়ে ঠাকুর, আমরা যেন সবটা বলতে পারি, সব সত্যিটা বলতে পারি। আমাদের সাহস জুগিয়ে পাশে থেকো ঠাকুর, আমাদের পাশে থেকো। হে ভগবান, এই পোড়া দাগ হলুদের তো আমাকেই তো তুলতে হবে। এই রোজকার ঝামেলা হয়েছে আমার। দূর, তোমার কি হয়েছে বলো তো বিজলি? তখন থেকে দেখে যাচ্ছি বিড়বিড় করে কি সব যেন বলে যাচ্ছ নিজের মনে। এই দেখো দেখো কেমন পোড়ার দাগ, হলুদের দাগ, সে তখন থেকে ঘষে যাচ্ছি, কিছুতেই উঠছে না। আমার হাত দুটো দেখো ব্যথা হয়ে গেল। এই সাবানগুলো না একেবারে খারাপ। আচ্ছা বাবা ঠিক আছে, এত চিন্তা করার কিচ্ছু হয়নি, আমি এক্ষুনি তোমার সব সমস্যার সমাধান করে দিচ্ছি। এই দেখো এক্সপার্ট ডিশ ওয়াশ বার, এটা দিয়ে ধুলে সহজেই দাগ উঠে যায় আর হাতও ব্যথা হয় না। আমি জানো তো এই সাবানটার নাম কোথায় শুনেছি, তবে তুমি যাই বলো এরকম কথা তো সমস্ত সাবানের প্যাকেটই লেখা থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে নিজেই ব্যবহার করে দেখে নাও, চলো। তাহলে এবার থেকে বাসন ধোয়ার জন্য কিন্তু সব সাবান বাতিল। এক্সপার্ট ডিশওয়াশ বার দিয়ে ধুয়ে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তাই না? দেখো দেখো কেমন চকচক করছে।
আর এক্সপার্ট ডিশওয়াশ বাদ দিয়ে ধুয়ে কিন্তু হলুদের পোড়া সব দাগও উঠে গেছে। আর এটা গলেও কম, চলেও বেশি। ও মা, ছোট বৌদি একেবারে ঝাড় চকচকে হয়ে গেছে। তাহলে এখন থেকে শুধু এক্সপার্ট, আর অন্য কিছু না, মনে থাকবে? ঠিক বলেছো ছোট বৌদি, এখন থেকে আমি শুধু এক্সপার্ট বাটি বাসন মাজবো। একদম তাই। আজ থেকে শ্যামাকে যেন কেউ ছোট করে না দেখে, কারণ এই পরিবারে আমার 3 বৌমারই সমান গুরুত্ব। কর্তা মা নয়, মা। এখন থেকে মা বলে ডাকবে। আমার না বহুদিনের একটা শখ মেয়ের, ঠিক তোর মতো একটা লক্ষ্মীমন্ত মেয়ের। ডাক না একবার মা বলে। আমি আজ থেকে শ্যামাকে আমার বাড়ির ছোট বউ হিসেবে মেনে নিলাম।